জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতিঃ পথে গমন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 175-এর কিছু অংশ থেকে 176-এর কিছু অংশ পর্যন্ত, পর্ব 275। এর আগের পাঠে আমরা দেখেছি পত্নী বিয়োগ হওয়ায় বৈরাগ্য উদয় সম্পন্ন ভাগনা হৃদু তার মামার কাছে কিছু ভাব দর্শন চেয়েছিলেন। ঠাকুর বলছেন, দেখেছিস তো, ভাবের ফল থাকার ফলে আমারই কাপড়ের কোনো ঠিক থাকে না। তুইও যদি এইটি চাস তাহলে দুজনারই এরকম অবস্থা হলে কে কার মুখে জল দেবে বলতো? দিয়ে তিনি দিতে রাজি হচ্ছিলেন না। সেও নাছর বান্দা, ফলে একদিন তারই ইচ্ছাতে হৃদয়ের কি হয়, কিছুটা ভাব দর্শন অনুভূতি হয়। ফলে তিনি গুম হয়ে বসে আছেন, অর্ধবাহ্য অবস্থা। সেই সময় সেইখানে মথুর বাবু এসেছেন। এসে তার ওই অবস্থা দেখে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি এর আবার কি করলে? ঠাকুর বলছেন, আমি কিছু করিনি, ও মায়ের কাছে চেয়েছিল, সেই কিছু একটু ভাব দর্শন এসব কিছু হয়েছে বোধহয়। তখন মথুর বাবু বলছেন, মায়ের কাছে চেয়েছিল, মা দিয়েছে এমন কিছু নয়, ও তুমি যা করার করেছো বাবা, আমি ঠিক বুঝতে পেরে গেছি। কেননা দুদিন আগে তিনি ওই একই ঘটনার সাক্ষী, তিনিও সে একই ভাবে শেখ পেয়েছেন, তারও আক্কেল হয়েছে দুদিন আগে। তাই তিনি বলছেন যে কি দরকার বাবা আবার এসব করার, আমরা দুজন নন্দী ফিঙ্গি তোমার যেমন সেবা করছি সেরকমই করব, এরকম করার কি দরকার ছিল? তারও এই একই আক্কেল হয়েছিল। সেই আক্কেলটি কি, সেটি আজকে আমরা পাঠ করব। ইহার কিঞ্চিত আগে ঠাকুরের স্থানে মথুরের নিবেদন ভাবেরও কারণে হৃদয়ের মতো প্রভু কতই বুঝান, তথাপি প্রভুর বাক্যে নাহি দেন কান। বারংবার মহাজেদে প্রভু দেবে কোন, মায়ের হইলে ইচ্ছা হইবে তখন। হরষিত চিত ভক্ত প্রভুর উত্তরে ফিরিয়া আসিল যান বাজারের ঘরে। দিনেকে আবেশ ভাব তারে ধরিয়াছে, উচ্চ ভূমিগত মন নাহি নামে নিচে। বিষয় বাসনা ভোগ লালসা বিস্তর, নিম্ন দিকে আকর্ষণ করে নিরন্তর। ঢোড়ার মুচিক ধরা বিপদ যেমন, গিলিতে কি উগারিতে উভয়ে অক্ষম। তেমতি অবস্থাপন্ন মথুর এখানে, পাঠাইল বার্তা পরে প্রভু সন্নিধানে। ভকত বৎসল প্রভু হইয়া বিদিত, তরায় মথুরা বাসে হইলা উপনীত। দেখিলেন অঙ্গ মধ্যে ভাবের লক্ষণ, উচ্চে মন মুখ বক্ষ রক্তিম বরণ। ভাব রাজ্যেশ্বরে ভক্ত পাইয়া গোচরে, অভয় চরণ দুটি জড়াইয়া ধরে। বলে বাবা লহ ফিরে ভাবটি তোমার, না বুঝিয়া মেগেছিল মাগিব না আর। যদ্যপি রাখো তুমি এই রূপ ভাবে, বিষয় সম্পত্তি বাবা সবই নষ্ট হবে। মাগিয়াছিলাম ভাব মর্ম নাহি বুঝে, এ ভাব কেবল বাবা তোমাতেই সাজে। শ্রীহস্ত বুলাইয়া বক্ষে ভাঙাইলা ভাব, মথুর বাঁচিল এ বেপাইয়া স্বভাব। এই যে হৃদয়ের এখন এই অবস্থা, সেটি দেখে মথুরবাবু বুঝতে পেরেছেন। কেননা কদিন আগে তিনিও ঠাকুরের কাছে সেই একই রকম ভাবে জেদ ধরছিলেন, বাবা কিছু একটু ভাব দর্শনের ব্যবস্থা করে দাও না। তখন ঠাকুর কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু মথুরবাবু নিরন্তর সেই চেয়েই যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে না, ঠাকুর বললেন ঠিক আছে, মায়ের যখন ইচ্ছা হবে তখন হবে। এরপরে একদিন তার এরকম একটু ভাবের আবেশ হয়, ফলে তার মন একদম উচ্চভূমিতে গিয়ে পৌঁছে যায়, সেখান থেকে আর নিচে নামে না। এদিকে বিষয় বাসনা ভোগ লালসা এগুলো সব তাকে নিরন্তর নিচের দিকে আকর্ষণ করছে, সেদিকেও তিনি আসতে পারছেন না। এই জন্য সেই ঢোড়া সাপে ইঁদুর ধরার মতো অবস্থা হয়েছে, না পারছে ছাড়তে, না পারছে গিলতে। এমতো অবস্থায় মথুরবাবু কি করলেন না, তিনি আবার ঠাকুরকেই ডেকে পাঠালেন। ঠাকুরও ভক্তন্ত প্রাণ, তিনি শোনা মাত্রই তার কাছে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সত্যি মথুরবাবুর দেহে ভাবের লক্ষণ, মন উচ্চ অবস্থান করছেন, মুখ বুক সব রক্তিম বরণ ধারণ করে রয়েছে। তিনি তো ভাব রাজ্যেশ্বর। তাকে মথুরবাবু পেয়ে সঙ্গে সঙ্গে তার পা দুটো জড়িয়ে ধরলেন, ধরে বললেন, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও বাবা, এর অর্থ আগে বুঝিনি, এখন বুঝতে পারছি এ ভাব একমাত্র তোমাতেই সাজে। তুমি যদি এ ভাব আমাতে রেখে দাও, তাহলে আমার বিষয় সম্পত্তি সব কিছু যাবে, সব জলাঞ্জলি হবে। এ ভাব নিয়ে কাজ নেই বাবা,
বাবা, তুমি আমার এই ভাব নিয়ে আমায় রক্ষা করো। তখন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিলেন, তার ভাব নিচে নিচে গেল, তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। মথুর বাবু যেন আবার আগের স্বভাব পেয়ে বাঁচলেন। তাই তার এই ধরন ঘটনাটি জানা আছে। সেই জন্যই হৃদয়ের এই অবস্থা দেখে তিনি বুঝতে পেরেছেন হৃদয় নিশ্চয়ই এই একই কাণ্ড করেছে, ঠাকুরের কাছে চেয়েছিল, ঠাকুর প্রথম দিতে চাননি, তারপরে এখন দিয়েছে, এই হৃদয় এই অবস্থা হয়ে বসে আছে। এটি মথুর বাবু বুঝতে পেরেছিলেন। এরপরের ঘটনা আগামী দিন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।